আরে ভাবি, রাস্তার মধ্যে একা একা দাঁড়িয়ে আছেন, এত সকালবেলা কোনো প্রবলেম? আরে বললাম, তোমার ভাই আমার সাথে একটু লম্বা সময় কাটাতে চাই, তাই ভোরবেলা উঠে চলে আসলাম। বাট ওকে ফোন দিচ্ছি, ওকে ফোনে কোনোভাবে পাচ্ছি না। তুই বলতে কত মেয়ে সব একটা রিলেশনশিপে এরকম প্রবলেম কেন থাকবে যে তুমি এখানে এসে দাঁড়িয়ে আসো আর ও শুয়ে শুয়ে ঘুমাইতেছে? আর এই ব্যাপারটা এরকম না, রিলেশন করতে গেলে এরকম স্যাক্রিফাইস করতে হয় ছোটখাটো। হ্যাঁ, স্যাক্রিফাইস করতে হয় মানলাম, কিন্তু সেটা কেন ওয়ান সাইডেড হবে? এটা তো দুই দিক থেকে হওয়া উচিত। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছো আর তোমার বয়ফ্রেন্ড নাক ডেকে ঘুমাইতেছে, খারাপ না বিষয়টা? তা ঠিক, ঠিক বলেছ। আচ্ছা, তুমি যদি চাও আমি তোমাকে একটা হেল্প করতে পারি। কিভাবে? আমি তোমাকে অর্কের বাসার অ্যাড্রেস দিতে পারি, তুমি চাইলে যেয়ে দেখতে পারো। ওটা তো আমি চিনি, ওর বাসা তো আমি চিনি। শোনেন ভাবি, আপনাকে একটা টিপস দেই আমি, কাজে লাগবে। কি টিপস? প্রেমের টিপস। বলো। এই যে প্রেমিককে বসে আনার টিপস। তাই নাকি? প্রেমিককে বসে রাখার টিপস জানো তুমি? হ্যাঁ জানি তো। বলো তাহলে, আমিও চাই তোমার কাজিনকে সবসময় বসে রাখতে। নাম্বার 1 টিপস হচ্ছে সবসময় দৌড়ের ওপর রাখবেন। কিভাবে? শোনেন, প্রেমিক আপনাকে যতই হ্যাপি করার ট্রাই করুক, আপনি এমন একটা ভাব ধরবেন যে আপনি প্রেমিকের কোনো কিছুতেই হ্যাপি না। এতে কি হবে? ও সবসময় দৌড়ের ওপর থাকবে, সবসময় ট্রাই করবে কিভাবে আপনাকে হ্যাপি করা যায়। তারপর সেকেন্ড টিপস হচ্ছে সারাক্ষণ ফোনের ওপর রাখবেন, যেন আপনার ওপর থেকে মনোযোগ না সরাইতে পারে। সবসময় ফোন দিবেন, কারণে অকারণে। এটা তুমি এমনি করে অমনি করে টিপস ছাড়াই একই প্রশ্ন বারবার ঘুরাই পেঁচাই করবা। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন এক প্রশ্ন বারবার ঘুরাই পেঁচাই করবা, তখন কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যা বলছে তুমি সহজে বুঝতে পারবা। তুমি এগুলো কিভাবে জানো? ওই যে ধরা খেয়ে, প্রেমে অনেকবার ধরা খেয়েছি তো। সো স্যাড, তুমি প্রেমে ধরা খাইছো? দ্যাটস স্যাড। এর জন্যই তো আমি চাই, আমার কাজিনের পক্ষ না নিয়ে তো এর জন্যই আমি তোমার পক্ষ নিয়েছি। কেমন লাগছে আমার টিপসগুলো? অসাধারণ ছিল। তাহলে চলো, এখন অনেক তো টিপস দিলাম, এখন করে আসছি আমি। চলো। তারপরে কি হয়েছে? গাছ থেকে যখন লাফ দিছি পায়ের মধ্যে প্যাক লেগে গেছে। কি লাগছে? প্যাক লাগছে ম্যাম। প্যাক লাগছে? প্যাক কি মানে? জীবনে তো অনেক ধরনের প্যাকের কথা আমরা শুনেছি, যেটা মুখে লাগায়, ফেশিয়াল প্যাক। নো, এই প্যাক তো শুনিনি জীবনে। এটা কি? সরি ম্যাডাম, কাদা। ও তাই বলো। সারা জীবন তো ফেস প্যাকের কথা শুনেছি, নানান রকম ফেসের প্যাকের কথা শুনেছি, মানে গাছ থেকে পড়ে পায়ে লাগা প্যাকের কথা তো এই প্রথমবারের মতো শুনলাম। তোমরা হাসছো? ও মাই গড, তোমরা হাসছো কেন? তোমাদের লজ্জায় মরে যাওয়া উচিত। আমি জাস্ট তোমাদেরকে অপমান করেছি। মানে আমি হলে তো লজ্জায় মরে যাইতাম। আমরা কেউই সুন্দর করে কথা বলতে পারি না। চেষ্টা করি ম্যাম, মাঝে মাঝে মুখ দিয়ে বাইরে পড়ে। মাঝে মাঝে মুখ দিয়ে বাইরে পড়ন যাইবো না, কথা বলতে হলে সুন্দর করে কথা বলতে হবে। মিস, আমরা তো সুন্দরী প্রতিযোগিতায় যাব, আমরা তো গল্প করার প্রতিযোগিতায় যাব না। তাহলে শুধু শুধু কষ্ট করে কথা বলা কেন শিখবো মিস? শুধু শুধু কষ্ট করে কথা বলা কেন শিখবে? একটা ফ্ল্যাট বাসা বা অ্যাপার্টমেন্টের ভিতরে কোনোদিন কাঁচা টয়লেট দেখেছো? কাঁচা টয়লেট? কথাটা শুনতে খুব কানে লাগলো, তাই না? তোমরা যখন বলছো যে সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে কথা বলা শিখে কি করব, তোমাদের কথাটাও আমার কানে ঠিক একই রকম ভাবে লাগলো। ব্যাপারটা একদমই এরকম, চকচক করলেই শোনা হয় না। ধরো আমাদের সুন্দরীরা বাইরে থেকে ঘষে মেজে নিজেদেরকে এত চকচকে করে রাখে, যখনই তাদেরকে আমরা কথা বলতে বলি তখনই ঠিক এরকম শোনায়, কাঁচা টয়লেট। মিস, এই কথা শুনে না আমার গা ঘিন ঘিন করতেছে, আমার বমি আসতেছে। বাদ দেন না এই টপিকটা। একটু আগে তোমরা যখন বলছিলে না যে কথা শিখে কি করব সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে, তখন আমারও না গা ঘিন ঘিন করছিল। আজকে আমরা কি শিখবো তাহলে? কথা বলা ক্লাস। ওকে, আমরা আজকে কথা বলা শিখবো। তোমরা নিজেদের মধ্যে নিজেরা একটু সুন্দর করে কথা বলো। তোমাদের 15 মিনিটস ব্রেক আছে, আমি 15 মিনিট পরে এসে দেখছি। ওকে? এটা কোনো কথা? এতদিন থেকে যাও আমরা একটু মন খুলে কথা বলতে পারতাম, আজকে থেকে আমরা সেটাও পারবো না। মানে এখন থেকে তোতা পাখির মতো বলিয়া উড়াইতে হবে। আমাদের মিস যেটা বলবে আমাদেরকে সেটাই করতে হবে। আমি আর নিতে পারছি।